বাবার জন্য আজকে সকালে ফেনা ভাত না করে বানালাম নুডলসের স্যুপ। কাল নুডলস নিয়ে এসেছিলাম, তো বাবাই বললো যে আজকে তাহলে আমাকে নুডলসের স্যুপটা করে কোথায় দাও। দেবো? কোথায় শুয়ে আছে দেখো একটু। নাও। এই এই ছেলে শুয়ে আছে, ফ্লোরে শুইতে নেই, ময়লা না? ওঠো মা। বাবাই তো আবার এই কদিন ধরে খুব বায়না করছে, খেতে যাচ্ছে না কিছুই। নুডলসের স্যুপ করে নিয়ে আসলাম, তাও খেলো না। খাওয়া দাওয়া নিয়েও ছোটবেলা থেকেই আমাকে অনেক জ্বালাইছে, আর এখন তো আরো জ্বালাচ্ছে, মোটেই খেতে চায় না। ওকে খাইয়ে কোনো রকমে একটু তারপরে গেলাম স্নান করতে। স্নান করে জামা কাপড় সব কেচে নিয়ে আসছি। জামা কাপড় নাড়া হয়ে গেলে গেলাম হলো নিচে। বৃহস্পতিবারের দুব্বো তোলা ছিল না, সেই দুব্বো আর হলো তুলসী পাতা, এই দুটো জিনিস তুলতে হতো, তাই নিচে চলে গিয়েছিলাম। এই আমাদের বাসার নিচে একটা 3-4টা গাছ হয়েছে, মনে হয় আমার বারান্দা থেকে তুলসীর বীজ পড়ে পড়ে এই গাছ 3টা হয়েছে, তাই এখান থেকে আমি তুলসী পাতা নিয়ে যাই। আর এই যে দুব্বার তুলসী পাতা নেওয়া হয়ে গেল, বাবা একটু খেলাও করে নিল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো থাকার প্রত্যাশায় আমি জয় নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার জে3 ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কি হলো বৃহস্পতিবার সকালবেলা উঠে একটু কালকে ছিল আজকে হলো বৃহস্পতিবার, কালকে রাতে দেখেছি আর্জেন্টিনার খেলা, আর আমাদের আর্জেন্টিনা উঠে গেছে ফাইনালে। এবার ফাইনাল ম্যাচ হবে 20 তারিখ, 20 তারিখের অপেক্ষায় থাকবো। আসো। এই যে আমাকে ইন্ট্রো দেওয়া দেখা আমার ছেলে এই যে চলে আসছে, বাচ্চা বাচ্চা নিয়ে তার। তো আর্জেন্টিনা তো ফাইনালে খেলবে, এখন 20 তারিখের অপেক্ষায় আছি। কালকে রাত 3টা না 3:30 পর্যন্ত খেলা দেখছি, তারপরে গিয়ে ঘুমাইছি। তারপর তার ভিতরে আবার সকালে এত বাজে একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙছে, যে সকালে সেই স্বপ্ন দেখে আমি মানে স্বপ্নের ভিতরে কান্না করতেছিলাম, সেই এমনিতেও কান্না করে উঠছি। তারপরে আমার বর বলতেছে, কি হলো বাবু, কি হলো, তুমি কাঁদতেছো কেন? ও বললে তারপরে আমি থামছি আর কি। তো স্বপ্নটা হাস্যকর কিন্তু আবার অনেক কষ্টের, ঠিক আছে? স্বপ্নটা মানে শেয়ার করা যাবে না, কিন্তু আমার অনেক কষ্ট লাগছে। তারপরে যাই হোক, এখন সকালবেলা ঘুম থেকে উঠে বাবাইকে নুডলস স্যুপ করে দিলাম নুডলসের, আর আমি হলো চা খেয়েছি। বাবা নুডলসের স্যুপ কেমন ছিল? দাও আমি ধরতেছি, দেখাও তুমি কেমন ছিল, দেখাও। হ্যাঁ দারুণ ছিল নাকি নুডলসের স্যুপটা? দেখলাম এটার ভিতরে আবার সবজিও দিছে, মানে গাজর তারপর বরবটি এগুলোও দিছিল, বেশ ভালোই। যাই হোক, কালকে যে নুডলসটা কিনে নিয়ে আসছিলাম না সেটা। তো যাই হোক, আজকে সারাদিন তো আমার গল্প থাকছি, আশা করি আমার ভিডিও ভালো লাগবে, সবাই সঙ্গে থেকো। তাহলে চলো, কালকে যখন বাইরে গিয়েছিলাম এই 10 টাকা আমি কুড়িয়ে পেয়েছি, তো ভাবলাম রাস্তাতে কাউকে দিয়ে দেবো, তো রাস্তায় কোনো ভিক্ষুক পেয়েছিলাম না, তাই আবার হাতে করে বাসায় নিয়ে আসছি। তো এখন দেখলাম যে একজন ভিক্ষুক আসছে, তো ওনাকে 10 টাকা আর আমি দিলাম 5 টাকা, মোট 15 টাকা ওনাকে দিলাম। ডাক দিয়ে দিয়েছি, তো উনি এই যে কেবল দেখতে পেয়েছে, তো নিয়ে চলে গেছে উনি। ভালো হয়েছে, মানে পাওয়া টাকা আসলে কাউকে দিয়ে দিতেই হয়, পাওয়া টাকা আসলে বাসায় নিয়ে আসতে নেই। বন্ধুরা, আমি পুজো করতে গেছি, এসে দেখি আমার ছেলে এই সুন্দরভাবে ঘর গোছাইছে, আমার থেকেও সুন্দরভাবে ঘর গোছাইছে। জামা কাপড় যা ছিল সব ওই রেখে রাখছে, ছাতি ঠিক করে রাখছে। তাই আমি বললাম কি, হ্যাঁ আঠা যায় না বাবা, এমনি খেলা করো। বাবা ঘর কে গোছাইছে? তুমি খেলা করো এই রুমে বসে। আর সে দেখেন দুনিয়া ধরে নিয়ে এসে, এই গামলা নিয়ে এসে, এই গামলা নিয়ে এসে। ওদিকে তো পুজো টুজো শেষ হলো, অবশেষে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আজকে যে বাসন কোসন গুলো ছিল না, মানে যেগুলো মশলার কৌটো, সেগুলো আমার পরিষ্কার করার ছিল। তা কয়েকটা মানে সপ্তাহখানেকে তো একটু পরিষ্কার করতে হয়, তাই সেটাই পরিষ্কার করে নিয়েছি প্রথমে। তারপরে এখানে তরকারি কেটে রান্নার আয়োজন
প্রায় কমপ্লিট, মানে তরকারি কাটা থাকলে আর রান্না করতে তো আর বেশি সময় লাগে না। পরে তরকারি কেটে আমি গ্যাসের এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কারণ গ্যাস তো রান্না করার আগে একবার মুছতেই হয়, কারণ গ্যাসের উপরে কয়বার যে চামচটা রাখি, আলাদা করে তো আর বাটি কাড়াই না ওইভাবে, তাই চামচ ওই গ্যাসের উপরেই রাখা হয়। আর এই দেখো আমার কাটাকুটি হয়ে গেছে, এখানে হলো আলু পেঁয়াজ, তারপরে যে মাছে হলুদ লবণ মাখাইছি, আর এখানে বরবটি পেঁপে আলু দিয়ে একটা সবজি বানাবো, আর হলো বেগুন ভাজি। আর আজকের আয়োজনে, দুপুরের আয়োজনে এই আমার খাবার দাবার। যদিও ভেবেছিলাম যে ওর বাবা আসবে দুপুরে, তা হঠাৎ করে দুপুরের ওই টাইমটা একটু বৃষ্টি নেমেছিল, তো ওর বাবা বললো যে আসবে না। আমার তখন রান্না বান্না হয়ে গিয়েছিল, আমি ভাত বসানোর আগে ওর বাবাকে ফোন দিয়েছিলাম যে তুমি আসবে কিনা, ও বললো যে না আসবো না। তাই ভাতটা অল্প করে রান্না করেছিলাম, আর তরকারি তো দুবেলা খাবো সেভাবেই রান্না করেছি। তো এখানে আমার এই যে রান্না বান্না মাছ টাছ ভাজি করা কমপ্লিট প্রায়, বেগুন ভাজিও হয়ে গেল, আর ওইদিকে আমি সবজিটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছি। কোন দিকে? ওদের কোন দিকে? ওদের কি কি ওদের কি? আমরা যে বিকালবেলা একটু বাইরে বেরোছি ঘুরতে বাবার কিনে, বাবার আইসে কিনছে চিপস, সেখান থেকে আমি একটু ভাগ বসাইছি। কোথায় যাচ্ছি জানি না, হাঁটতেছি, দেখে একটু নদীর পা যাওয়া যায় কিনা। বাতাস আছে বাইরে বেশ ভালোই। বাবা আই বলো সবাই, বলো আমরা কোথায় আসছি। আমরা নদীর পাড়ে, আমরা ইন্ডিয়ান নদীর পাড়ে আসছি। ঘুরতে আসছি আমরা নদীর পাড়ে। ইন্ডিয়ান নদীর পাড়ে বলো? ইন্ডিয়ার নদীর পাড়ে ঘুরতে আসছি, বলে বসিলা নদীর পাড়ে ঘুরতে আসছি। আচ্ছা আমরা ইন্ডিয়া নদীর পাড়ে ঘুরতে আসছি। How I wonder what you are up above the world so high, like a diamond in the sky. বাবা আমরা দুজন আসছি পাবি যেতে, ঢেউ আসতেছে। আর দূরে যাও না মা। হ্যাঁ ধরছি, তুমি দূরে যাও না, হাত দাও। হ্যাঁ যদি আরেকটা ওই দেখো ফেরিঘাট, ওই যে কেমন মজা লাগতেছে। আর এত বড় করে শোনা দিলাম। তো চলে আসলাম বাসায়, এসে লাগাইছি সন্ধ্যা। সন্ধ্যা লাগাই পাঁচালি পড়তে হবে, একটু পরে পড়বো। আর এখন বাবার জন্য একটা ডিম পোস্ট করতেছি, সন্ধ্যাবেলায় কিছু একটা তো খেতে হবে, বাইরে থেকে যদিও চিপস খেয়ে আসছে, তাই একটা ডিম পোস্ট খাওয়াই দিয়ে এখন তারপরে আমি পাঁচালি পড়তে যাব। এখন এটারে এপাশটা বুঝে দেবো। দুপুরবেলা থালা বাটি মেজে সবে গামলায় উপর দিয়ে রাখছিলাম, সেটা তো থালা বাটি মাজার পক্ষে দেখানো হয়নি, কারণ আমার সিঙ্কের অবস্থা আজকে ভালো নেই। কি সুন্দর একটা ডিম পোস্ট হয়েছে, অস্থির না বলো? এরকম ডিম পোস্ট দেখলেও খেতে ইচ্ছে করে। আমি ডিম ভাজি অত বেশি ভালো খাই না, ডিম পোস্টটা আমার অনেক ভালো লাগে, আর রুটি দিয়ে বেশি ভালো লাগে। কি করতেছো? হ্যাঁ ওই দেখো শুরু হয়ে গেছে কাজ কারবার। টেবিলটা কোথায় বাবা? চলো এটা রাখি।
বাবাই কয়েকদিন ধরে আমাকে বলছিল যে ও পায়েস খাবে, তো দুধ শেষ হয়ে গিয়েছিল আর দুধ আনাও হচ্ছিল না, তাই পায়েসটা বানাতে পারছিলাম না। তা কালকে আবার দুধ নিয়ে আসছি, তাই বাবাইকে আজকে পায়েস বানিয়ে দেবো, তাই ভাবলাম। তাই এখানে দুধটা ছেঁকে বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে ওই যে কালকে যেগুলো নিয়ে আসলাম সেগুলো সব বয়ামে ভরলাম। আর এখানে হলো চালের ভিতরে একটু চালটা ধুয়ে তারপরে আমি একটু ঘি মাখায় রাখছি, কারণ এতে পায়েসটার অনেক সুন্দর একটা স্বাদ হয় আর চালটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়। এ দেখো আমার পায়েস রান্না হয়েও গেছে। আর পায়েসটা রান্না হয়ে গেলে আমি খেয়ে দিয়ে শুয়েও পড়েছিলাম। মানে শুয়ে পড়ি নাই, খেয়ে দিয়ে একদম জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে গেছে। এর ভিতরে ওর বাবা বলতেছে যে ওর এখন আলুর পরোটা খেতে ইচ্ছা করতেছে। তারপরে আর কি করব, তাই আলুর পরোটা বানাতে চলে আসলাম। আসলে বিয়ের আগে না, সরি, বিয়ের পরে প্রথম আমি যখন ঢাকায় আসছি না, তখন আমি প্রায় এরকম ওর ভাত টাত খাওয়ার পরে 12টা 12:30টার দিকে কিছু না কিছু খেতে ইচ্ছা করতো। আর আমাকে বলতো যে এটা বানিয়ে নিয়ে আসো, আলু পরোটা বানাও। আলুর পরোটাকে মাঝে মাঝেই বানাতাম আমি। আর এখন অনেকদিন হয়েছে, মানে বাবাই হওয়ার পরে এভাবে রাত বেরাতে বানানো হয় না, কিন্তু বাবাই হওয়ার আগে আমি রাত বেরাতে এরকম অনেকবার নুডলস, তারপরে এই যে পরোটা, এইসব অনেক বানাইছি ওর জন্য। তো সেদিনকে আবার বলতেছিল আলুর পরোটার কথা, তো আমি অনেক রাত হয়ে গেছিল, আমার ভালো লাগতেছিল না, তাই আমি বলছি না না বাবা, আমি এখন পারবো না। তখন আবার আমার বলতেছে কি, একটা দিন ছিল যখন আমি বলার সাথে সাথে বানায় নিয়ে আসতে, আর এখন বলো যে পারবো না। তা কালকে আবার বললো, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাও বানাই দিছি। তো তাই এখন এখানে 5টা মতো বানাইছি। তো 2টো খেয়েছিল, বাবাই একটাও খায়নি, আর আমি রাতে একটা খেয়েছিলাম। দেখো আমার আলুর পরোটা বানানোর প্রসেসিং কিন্তু এরকমই। আর দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলছে, আর সত্যি অনেক ভালো হয়েছিল। আর আলু পরোটাটা বেশ ভালোই লাগে আসলে। এই যে আমার বানানো হয়ে গেছে, তখন 12টার একটু বেশি ঠেসি বাজে মনে হয়। বানানো হয়ে গেলে আমি নিয়ে ওদের কাছে চলে গেছি। খাও। তো বন্ধুরা, দেখতেই পেলে আজকে সারাদিন আমি কি করলাম না করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে একদিনে অনেক কিছু হয়ে গেছে। আর কি বলবো জানি। তো বন্ধুরা, দেখতেই পেলে আজকে সারাদিন আমি কি করলাম না করলাম। এই যে ইন্ট্রো দেওয়ার সময় চলে আসে, আর শেষ করার সময় চলে আসে আমার পোকা। তো এখন বাজে রাত 12:15। আমরা এখনো ঘুমাইনি, কারণ মনির বাবার এই 12টার সময় হঠাৎ করে ইচ্ছা করছে আলুর পরোটা খাবে। তার আবদার পূরণ করার জন্য আলুর পরোটা বানিয়ে নিয়ে আসলাম। আর আমি খাবো না মনে হয়, এখন আমার খেতে ইচ্ছা করছে না। আর পায়েস রান্না করছি, সেই পায়েস দিয়েই ওরা আলুর পরোটাটা খাচ্ছে। তো তো আজকে আমি আর কথা বাড়াবো না, আজকে আমার গল্প এ পর্যন্তই। বলো, কিছু বলো। হাই বন্ধুরা, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এখন বাজে রাত 12টা। আমরা এখন শুয়ে পড়বো। আমার খাওয়া হয়েছে, মার খাওয়া হয়েছে, বাবার খাওয়া হয় নাই। বাবা খাবে, তারপরে আমরা ঘুমাই যাবো। বাই বাই। আর তাহলে আজকের মতো বলো। তাহলে আজকের গল্প এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় সুখে থাকবেন। তাহলে আজকের মতো টাটা।